কিছু মানুষ সেখানে এতটাই অ্যাগ্রেসিভ ছিল যে তারা এসে আমাকে জিজ্ঞেস করছিল যে এই তোরা কোন টেলিভিশন কোন টিভি থেকে এসেছিস। মানে আমার ভয় লাগতেছিল অনেক, এটা সত্যি কথা। ভাই না থাকলে আমি হয়তো চলে আসতাম। অফিসের সিনিয়ররা সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন রকম খবর পাচ্ছি যে হয়তো কিছু একটা হতে চলেছে। পরিস্থিতিটা আসলে অন্যরকম ছিল, যেটা কিনা এখন এসে বোঝানো খুবই কঠিন যে তখন কিসের মধ্য দিয়ে গেছেন সেই সংবাদগুলো সংগ্রহ করা এবং পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। বাবাদের মুখে শুনেছি তারা এরশাদের আমলে স্বৈর শাসনের পতন ঘটিয়েছিল, কিন্তু নিজের চোখের সামনে ঘটা এবং নিজে সেটার সাক্ষী হওয়া মনে হচ্ছিল আসলে আমি ইতিহাসের একটা অংশ হয়ে গেছি ওই জায়গায়। গত বছরের 5ই অগাস্ট সকালে চানখারপুল এলাকার চিত্র এটি। দেখলাম যে সেখানে পুলিশের একটা মারমুখী অবস্থান এবং ব্যাপক গোলাগুলি সেখানে শুরু হলো এবং ওই সময় এরকম বৃষ্টি হচ্ছিল। সাংবাদিকদের উপর আসলেই অনেক মারমুখী একটা অবস্থান ছিল এবং আমরা 5 তারিখেও দেখেছি যে টেলিভিশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেটা জাস্ট আমাদের গাড়িটা যেখানে পার্ক করা ছিল সেই গাড়িটার সামনে এবং পেছনে দুটো গাড়িকে তারা ভেঙে আগুন ধরিয়ে দিয়েছিল। যখন তারা শুনতে পেয়েছে যে আমরা বিবিসি থেকে এসেছি, বাট তখন তারা আশ্বস্ত হয়েছে যে না, একটা ফেয়ার নিউজ হয়তো আমরা প্রোভাইড করতে পারবো এখানে। ঢাকা মেডিকেল এলাকায় একদল যখন আগের দিনগুলোর মতোই চিত্র দেখছেন, তখন বিবিসির আরেকটি দল পৌঁছেছেন উত্তরায়। তো রাস্তায় আর্মি পুলিশ ছাড়া আমরা কিচ্ছু দেখিনি, কোনো মানুষ নাই, কিন্তু উত্তরা যাওয়া পর্যন্ত ব্যাপারটা এরকমই ছিল আর কি, খুব গুমোট। হঠাৎ করে পুরো রাস্তা এবং পুরো এলাকা লোকারণ্য হয়ে গেল। মানে এত লোক কোথা থেকে আসলো আমরা নিজেরাও অবাক হয়ে গেলাম। হাজার হাজার মানুষ সরকারি মানি আমরা কিসের কাপড় মানুষ। আমাদের যেটা ছিল, আমাদের দুজনেরই তো ভেস্ট ছিল, আবার ওটা অনেক ভারী, হাতে ক্যামেরা ছিল, তো এক একটা ওজন 20 কেজির বেশি হবে, 25 হবে আর কি। তো ওগুলা নিয়ে আমরা ওই যে ওনাদের সাথে একই পেসে হাঁটতে পারতেছিলাম। তো আমরা রাস্তার সাইডে যে হাঁটতেছি, শর্ট নিচ্ছি, হঠাৎ করেই ফাঁকা ফায়ার শুরু হলো, তাই না? আর্মির কর্ডন থেকে তারা মানে আকাশের দিকে তাক করে জাস্ট তারা কয়েকটা গুলি করলো এবং আমরা দেখলাম যে মিছিলটা প্রথমে থমকে গেল, থমকে যাওয়ার পরে আবার তারা সামনে এগোনো শুরু করলো। আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা কোথায় যাচ্ছেন, সবারই একই উত্তর যে আমরা গণভবন যাচ্ছি। এই সময়টা থেকেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। দুপুর নাগাদ বিজয় সরণি এলাকায় ছিলেন বিবিসির সংবাদদাতা। মানুষ জড়ো হচ্ছে কিন্তু আসতে দেয়া হচ্ছে না। এর মাঝখানে আমরা একদম খালি বিজয় সরণি চৌরাস্তা, কিছু একটা হচ্ছে বুঝতে পারছি। তো একটা সময় আনুমানিক সময়টা 2টার মতো হবে, তখন বেশ কিছু গাড়ি এদিক থেকে, যেটা দেখে মনে হয়েছে ওই দিক থেকে যে সাবেক প্রধানমন্ত্রীর প্রোটোকল যেরকম থাকতো দেখতে, বেশ কিছু গাড়ি এদিক থেকে ক্যান্টনমেন্টের দিকে যায়, প্রধানমন্ত্রী অফিসের দিকে। তার কিছুক্ষণ পর আস্তে আস্তে পাহারাটা টহল মানে যে মানুষকে আটকে রাখা যে ব্যাপারটা ছিল আস্তে আস্তে হালকা হয়ে যায়, মানে এখন হয়তো মানুষ যেতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। সেনাপ্রধানের ভাষণ দেওয়ার কথা থাকলেও সময়টা পিছিয়ে দেওয়া হয়। তবে গণভবনে ততক্ষণে মানুষ ঢুকে পড়েছে। বিবিসির নিউজরুমের ভেতরে যারা কাজ করছিলেন তাদের জন্য দিনটি ছিল এক ভিন্ন অভিজ্ঞতার। 1.5 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ শাসনের সমাপ্তির দিন। সকাল থেকে আমরা জানতাম যে মার্চ ফর ঢাকা কর্মসূচি রয়েছে, যার ফলে আমাদের সাংবাদিকরা শুরু থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টগুলোতে, যেমন উত্তরা, রামপুরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তো তখনই আমরা বুঝতে পারছিলাম যে কিছু একটা হয়তো হতে যাচ্ছে। তখন কিছুক্ষণের জন্য ইন্টারনেট বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে এটা নিশ্চিত হওয়ার জন্য, যাচাই করার জন্য অপেক্ষা করছিলাম। যখন আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারি এবং তখন আমরা এটা প্রচার করি যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই 2 বছর আগে শ্রীলঙ্কায় যে দৃশ্য দেখা গিয়েছিল, তেমন দৃশ্য দেখা গেল বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ থেকে পালিয়ে গেছেন, এই খবরটি এখানে ছড়িয়ে পড়ে। তখন সব মানুষ উল্লাস প্রকাশ করেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা দেখেছি এখানে, তারা এসেছেন। দুপুরের পরই আমরা যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পৌঁছাই তখন দেখছি যে পিজিআর গেটটা খুলে দিচ্ছে। মানে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম গণভবনের দিকে, যে ওখানে লুটপাট হচ্ছে বা লোকজন ঢুকে গেছে, সেই জিনিসটা ধারণ করতে যাচ্ছিলাম। কিন্তু যেই আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গেলাম তখন দেখছি হঠাৎ করে প্রধানমন্ত্রী কার্যালয়ের গেট খুলে যাচ্ছে এবং ভেতর থেকে পিজিআরের লোকজন দৌড়ে বের হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে এসে দুজন আলাপ করছিলাম, কাজের ফাঁকে ফাঁকে আমরা আলাপ করছিলাম যে বাংলাদেশে এরকম দৃশ্য আমাদের কাভার করতে হবে কিংবা করব আমরা, এরকম আমরা কখনো ভাবিও নি। যখন হচ্ছে সাদ্দাম হোসেনের পতন হয় ইরাকে, সাদ্দাম হোসেনের একটা মূর্তিকে যেভাবে ঠিক টেনে হিঁচড়ে ভেঙে ফেলা হচ্ছিল, একেবারে অবিকল একটা চিত্র আমার তখন ভাসছিল। তখন একটা ছেলে আমাদেরকে এসে হঠাৎ করে সে
খুব ছলছল চোখে এসে আমাদেরকে বলছিল যে আপনারা বাইরে গিয়ে দেখেন শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, আমরা কিন্তু এই জন্য আন্দোলন করিনি, এরকম একটা কথাও হ্যাঁ, কিন্তু সে এরকম আমাদের